হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি রয়েছি বর্ধমান রেল স্টেশনে। যাচ্ছি বেড়াতে। কোথায় যাচ্ছি শিলিগুড়ি। এটা ছিল আমাদের পুরো গ্রুপ। আমার মেয়ে দূরে দাঁড়িয়ে, এই আমার কোলে যে পুচকিটা ছিল ওটা আমাদের সাথেই যাচ্ছিল। এই যে আমাদের টোটাল গ্রুপ, আমাদের মানুষের থেকে লাগেজ বেশি ছিল, দেখতেই পাচ্ছ। তা করতেই আমাদের ট্রেন এসে গেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। কনফিউশন ছিল একে আসবে দুয়ে আসবে, এই করে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এলো। আমরা ট্রেনে উঠে গেলাম। রাত হয়ে গিয়েছিল, 10টা 17 ট্রেন ছিল, তাই ব্লক করে ওঠা হয়নি। পরের দিন সকালে দেখছি ঘুম থেকে উঠি বৃষ্টি। মনটা একটু খারাপ হয়ে গেল, কিভাবে ঘুরবো। কিন্তু ঘুরতে যখন এসেছি ঘুরতে তো হবেই, তাই না? এই যে শিলিগুড়ি স্টেশনে আমরা নেমে গেছি। এই যে আমার মেয়ে পোজ দিয়ে দিল একটু। এবার আমরা বাইরে যাব। শিলিগুড়ি স্টেশনের বাইরেটা ঠিক এরকম। তখন বৃষ্টি ভেজা সকাল, খুবই ভালো লাগছে। হালকা বৃষ্টিটা পড়ছিল, জোরে পড়লে হয়তো আমরা বেরোতেই পারতাম না তখন সেই মুহূর্তে। এবার লাগেজগুলোকে আমরা গাড়িতে তুলতে থাকলাম এবং এরপর আমরা গাড়িতে লাগেজ তুলে ব্রেকফাস্ট করে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিতে থাকলাম। তোমরাও আমার সাথে থাকো এবং ভিডিওটা এনজয় করো। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে থাকো। এটা ছিল একটা মিলিটারি বেস ক্যাম্প, যেটা শিলিগুড়ি থেকে একটু বেরোতেই দেখতে পেলাম। অনেক বড় এরিয়া জুড়ে এটা মিলিটারি একটা বেস ক্যাম্প এখানে রয়েছে। আর দুদিকে রাস্তার ধারে শুধু সবুজ আর সবুজ, আর মাঝখান দিয়ে চললাম আমরা। অসাধারণ প্রকৃতি সৌন্দর্য, বৃষ্টি হয়ে সৌন্দর্য আরও বেড়ে গেছে। তারপরে খানিকটা যেতেই পাহাড়ে দেখা মিলল। ওই যে দূরে পাহাড়। আমরা মোটামুটি সেবকের কাছাকাছি চলে এসেছিলাম। এটা হচ্ছে সেবকের কালী মন্দির, যেখানে আমাদের ওঠা হয়নি। আমি নিচে থেকে ছবিটা তুলে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে সেবকের ব্রিজ, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে সেবকের ব্রিজ। নিচে দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। খুবই সুন্দর লাগছে, চারিদিকে গাছপালা, অসাধারণ প্রকৃতি সৌন্দর্য। অ্যাকচুয়ালি এগুলো উপভোগ করার জন্যই বারবার পাহাড়ের কাছে ছুটে আসা, এত সৌন্দর্য উপভোগ করার জন্য। এই যে আমরা নেমে গেছি, এখানে ছবি টবি তুললাম। একদিকে পাহাড় আর একদিকে নদী, মাঝখান দিয়ে রাস্তায় আমরা চললাম। এত সুন্দর প্রকৃতি অনুভব করতে করতে ক্যামেরায় সবটা বন্দি করা সম্ভব হয় না, যতটা পারি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। তোমরা দেখতে থাকো। এখানে তিস্তা নদীটা অনেকটাই চওড়া। বৃষ্টি হচ্ছিল, ওর জন্য ভালো করে ছবি তোলা যাচ্ছিল না, কাঁচ উঠিয়ে দিতে হচ্ছে, না হলে সবাই ভিজে যাচ্ছে না। খুব সুন্দর। এখানে জলের গভীরতাটাও অনেক বেশি এবং চওড়া অনেক বেশি। খুব সুন্দর লাগছিল। বৃষ্টির কারণেই জল এত বেড়ে গেছে। নদীর পাশে ওপারে অনেক বাড়ি রয়েছে রং বেরঙের, ওগুলোও খুব সুন্দর দেখতে লাগছে। এখানে আমরা নেমেছি ছবি তুলতে, এত সুন্দর প্রকৃতি লোভ সামলাতে না পেরে নেমে পড়লাম। এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ আসছে, দেখতে থাকো তোমরা।